তো গুড ইভিনিং সবাইকে, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো মাম্মাকে দেখো আয়রন করছে, মানে অল্প আগে আমি সালোয়ারটা আয়রন করছিলাম তো ওটা দেখে ও করছে। তো আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মামাকে নিয়ে যাব অল্প রাস মেলাতে। তো ভাবছিলাম যে আজকে যাব না, তোমার দাদাভাই কাজে গিয়েছিল, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, রাত্রি 8টা বেজে গেছে। বা তোমার দাদাভাই আসার সাথে সাথে মামাকে বলছে বাইরে যাবি, তো তো ওটা শুনেই তো মানে বায়না ধরেছে বাইরে যাবে, তো ওর জন্যই যাওয়া। তো তোমার দাদাভাই বললো যে ঠিক আছে, বেশি তো দূর না, অ্যাকচুয়ালি আমার রুমে থেকে বেশি দূর না, 1-2 মিনিটেই, যদি গাড়ি দিয়ে যাও 1-2 মিনিটই লাগবে। তো ভাবলাম যে যাওয়া যাক। আমি মানে রোডের মেলাতে এখনও যাইনি। তো স্টার্টিং হয়েছে 18 তারিখ থেকে, তো ওর জন্যই মানে ভাবলাম অল্প দেখে আসি। তো এখানে দেখো আমি তো আগেই রেডি হয়ে নিয়েছিলাম আজকে, তারপর মামাকে রেডি করে, তো এখানে একটা পিন খুঁজছিলাম আমি। তো ভাবলাম যে চুন্নিটাতে একটা পিন লাগিয়ে নিই। তো মাম্মাকে কোলে টোলে নিতেও মানে প্রবলেম হয়ে যায়, ওনাটা পড়ে যায় বারবার। তো মামাকে কোলে না নিলেও হয়, বেশিরভাগ হাঁটতেই পছন্দ করে। তো এখানে দেখো আমার রেডি কমপ্লিট। তারপর তোমার দাদাভাই কি আর রেডি হবে, ওর তো রেডি হওয়ার কিচ্ছুই ব্যাপার নেই, যেভাবে থাকে ওইভাবে চলে যায়। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে, দেখতে থাকো আমার ভিডিওটা। 2000 years later. তো দেখো চলে আসছি আমরা রাসমেলাতে। তো এখানে গেট বানিয়েছে রাস্তাতে লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে, পুরো রাস্তাটাই লাইট দিয়ে সাজিয়েছে। আর এখানে তোমার যেখানে মেলা হচ্ছে ফিল্ডটাতে, ওটা সামনে একটা গেট বানিয়েছে। এখানে ঢুকিয়ে দেখো একটা রাধাকৃষ্ণ সুন্দর একটা মূর্তি রেখেছে। আর এখানে সামনে যে দেখতে পাচ্ছ তোমার ইয়েলো কালারের মন্দিরটা, ওখানে তোমার পুজো করা হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি রেখে। আর সাইডে তো দোকানপাট এগুলি দেখলে। আর এখানে দেখো একটা গুহার মতো বানিয়েছে, তো এটার ভিতর দিয়ে ঢুকে ভিতরে দুটো মূর্তি রেখেছে। তো এটা একটা মূর্তি আর সামনে একটা মূর্তি রেখেছে। তো এই তো একটা মূর্তি, মানে সেম সেম দুটো মূর্তি। আর এখানে যেতে গুহার ভিতর থেকে বের হয়ে দুই সাইড দিয়ে দেখলাম সুন্দর সুন্দর মূর্তি রেখেছে। আর এখানে মূর্তিগুলো আমি একটা ভালো দেখলাম কি, নামগুলোর সাইড দিয়ে লেখা আছে, কেউ যদি না বুঝতে পারে তাহলে সুন্দর করে মানে লেখাগুলো দেখে বুঝতে পারবে যে কোনটা কি কেন বানিয়েছে। যেটা আমি হাউলি মেলাতে মানে যারা না বুঝতে পারে তারা তো বুঝতে পারবে না যে কেন বানিয়েছে কি, মানে বুঝতে পারবে না। তো বরপেটা রোডের মেলাতে একটা জিনিস ভালো দেখলাম, যে নামগুলো লেখা আছে মানুষ মানে বুঝতে পারবে যে কেন বানিয়েছে। তো মূর্তিগুলো না আমি ভালো করে না উঠাতে পারিনি, মানে উঠিয়েছিলাম বাট মোবাইলটা মানে কেমন করে বা ধরেছি, ভালো করে উঠেনি। তো আমি যখন নেক্সট যখন যাব তখন আমি তোমাদেরকে ভালো করে মূর্তিগুলো দেখাবো। তো এখানে দেখো একটা সুন্দর করে একটা বৃন্দাবন সাজিয়েছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তো মেলাতে দেখো একটা স্টেজ বানিয়েছে, তো এখানে গান হয়, ডান্স হয়, তো লোকজন এখানে এসে বসে থাকে অনেকেই। তো এখানে এই গণেশ ঠাকুরটা এত সুন্দর করে বানিয়েছে, মামা তো ওখান থেকে আসতেই যাচ্ছিল না, তো জোর করে ওকে আনা হয়েছে ওখান থেকে। তো এখানে দেখো পাপড়ি চাট খাওয়ার জন্য আসলাম। তো এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছ, আমি যখন কলেজে পড়তাম এই লোকটাই পাপড়ি চাট বিক্রি করতো, তো রোজই খাওয়া হতো। তো এই লোকটাকে দেখে অনেক কিছু মনে পড়ে যায় কলেজের। তো এই লোকটার সাথে ওরকম দেখা হয় না এখন, কিন্তু মেলাতে উনি বসে, তো প্রত্যেক বছরেই আমি ওনার থেকে পাপড়ি চাট খাবোই মেলাতে এসে। তারপর দেখো খাওয়া দাওয়া করে এখানে এসেছি এই সাইডটাতে, এখানে দেখি নাগরদোলা, মটকে কুয়া, ব্রেক ড্যান্স অনেক কিছু বসেছে। এখানে বাচ্চাদের ওঠার জিনিস, মামাকে ওঠানোর জন্য অনেক ট্রাই করলাম বাট ও কিছুতেই উঠবে না। তো
তারপর তোমার মটকে কুয়া এসেছে দেখলাম, মানে এত দেখার ইচ্ছে ছিল বাট মাম্মার জন্য দেখতে পারলাম না। মাম্মার মানে গাড়িগুলোর সাউন্ড এত বাড়ি থেকে এরকম শোনা যাচ্ছে, মাম্মা বাড়ি থেকে ভয় পেয়ে যাচ্ছে। তো ভিতরে গেলে তো মানে অনেকটা ভয় পেয়ে যাবে, তো না যাওয়াটাই ঠিক মনে করলাম। দেখি নেক্সট ইয়ারে যদি আসে তাহলে যদি দেখতে পারি তাহলে দেখবো। আর এখানে দেখো অল্প দোকানে আসলাম একটু কেনাকাটা করার জন্য। তো দোকানটাতে ভালোই কিছু দেখলাম, যে কানের দোল, ক্লিপ, বাচ্চাদেরও টুকটাক জিনিস উঠিয়েছে। তো আমি অল্প কেনাকাটা করে নিলাম। তারপর দেখো এই বাচ্চাটাকে আমাকে টাকা বলছিল, টাকা দাও, বাট আমি বলছি টাকা দিব না, তুমি যদি কিছু খেতে চাও তাহলে খেতে পারো। তারপর আমি বললাম যে পাপড়ি চাট খাবে, তারপর বললো যে না পাপড়ি চাট খাবো না, আমাকে তুমি 10 টাকা দাও তাহলেই হবে। তারপর আমি বললাম তো মা বাবা কী করে, বাড়ি কোথায়? তো বললো যে মা বাবা নেই, বাড়ি আমার বাড়ি যেই জায়গায় ওই জায়গাটা আমি চিনতে পারলাম না বাচ্চাটাকে। তারপর তোমার দাদাভাই বললো যে যা খাবে খাও। তারপর বাচ্চাটা বললো যে পটেটো ফ্রাই করে যে দেয় ওই যে বানাচ্ছে ওটাই বলে খাবে। তারপর তোমার দাদাভাই টাকা দিয়ে বলে ঠিক আছে তুমি খাও, তাহলে আমরা চলে যাচ্ছি। তারপর এখানে দেখো দোকানে মামা বায়না করছিল যে বল নিবে। তো অ্যাকচুয়ালি ও বল নিতে চাচ্ছিল না, ও ওই যে লাঠির মতো যে যে বাবলসগুলো যে বের হয় ফুঁ দিলে মুখ দিয়ে, ওটা নিতে। তো আমরা তো বুঝতে পারছি না। তারপর ও বলে যে লাঠি লাঠি, তারপর বুঝতে পারলাম যে ও আচ্ছা ওটাই চাচ্ছে। তারপর বল আর নেই এই দোকান থেকে, তারপর ওই লাঠি ওকে একটা কিনে দিয়ে তারপর এই দোকানটাতে সামনে দিয়ে যাচ্ছে। এখন ওর বল দেখছে, এখন বল লাগবে। আর ওর মাসি মেশো টাকা দিয়ে দিয়েছে, বলছে যে বল কিনে দিবে। তার মানে কি ও মেশো বলছিল একটা গান গিয়ে শোনা তাহলে তোমাকে কিছু দিব। তারপর গান গিয়ে শুনিয়েছে, তারপর বলছে কি লাগবে, বলে কি বল লাগবে। তারপর মেশো টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর ওই দোকান থেকে একটা বল আর একটা গদা কিনে দিয়েছি। আর এখানে দেখো একটা মানে নৌকা আসছে, কিন্তু দেখলে কি হবে, কিছুতে উঠতে পারি না, না আমি উঠতে পারি, না তোমার দাদা ভাই উঠতে পারে, না মামা উঠতে পারে। আর এখানে দেখে টেকে এখানে জিলিপির টোকানগুলি এখানেই বসেছে সাইডে। তারপর দেখো এখানে ভাবিটা খেয়ে নিলাম, তো খেটে এখন বাড়িতে চলে যাব। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো কি, মাম্মা আসতে চাচ্ছিল না, ও কিছুতেই আসবে না বাড়িতে, জোর করে আনা হয়েছে। তো আজকের জন্য এতটুকুই ছিল আমার ভিডিও। নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।